হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সঞ্জিত ম্যাথ ক্লাস। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12-এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ চ্যাপ্টারে একটি পার্ট লগারিদমিক ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করছি। আমরা কখন এবং কোন ফাংশনের ক্ষেত্রে লগারিদমিক ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করব সেটি আমরা আলোচনা করি। যখন একটি ফাংশন অপর একটি ফাংশনের পাওয়ার বা ঘাত আকারে থাকবে সেই সব ফাংশনের ক্ষেত্রে আমরা এই পদ্ধতিতে ডিফারেন্সিয়েশন করব। অর্থাৎ x টু দি পাওয়ার cos স্কয়ার x sin x টু দি পাওয়ার cos x বা log x টু দি পাওয়ার tan x, এই ধরনের ফাংশন এখানে আমরা দেখছি একটি ফাংশনের পাওয়ার অপর একটি ফাংশন, তখন আমরা এই প্রসেসে ডেরিভেটিভ নির্ণয় করব। চলো তাহলে একটি উদাহরণের সাহায্যে দেখে নেওয়া যাক এই লগারিদমিক ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়। মনে করি ইউ এবং ভি হলো এক্স এর দুটি ফাংশন বা অপেক্ষক এবং y equal to e to the power v। তাহলে আমরা বলেছি যে একটি ফাংশন যদি অপর একটি ফাংশনের ঘাত বা পাওয়ার হিসেবে থাকে তখন কি করব, বোথ সাইডে লগ নেব। তাহলে আমরা লিখছি টেকিং লগ ইন বোথ সাইড উইথ রেসপেক্ট টু সেম বেস। অর্থাৎ একই নিধানের সাপেক্ষে উভয় দিকে লগ নিয়ে পাই। তাহলে এই কথাটি আমাদের লিখতেই হবে, একই নিধানের সাপেক্ষে লগ নিয়ে পাই। তাহলে লগ লিখছি লগ y সমান লগ e টু দি পাওয়ার v। ইউ এর পাওয়ার যেহেতু v আছে তাহলে এটি সামনে চলে আসবে, এটি লগের একটি ফর্মুলা বা প্রপার্টি বলতে পারি আমরা। এবার আমরা বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। তাহলে অপারেটর হবে d বাই dx log y, যেহেতু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি তাহলে এক্ষেত্রে হবে d বাই dx v ইনটু log u। এবার দেখো এখানে ফাংশন আছে y, সেই জন্য আমাদের এখানে অপারেটর নিয়ে আসতে হবে dy, d বাই dy। সেই জন্য আমরা কি করছি, d বাই dy লিখলাম, log y হলো। এবার আমরা যেহেতু এখানে dy টা বেশি নিয়েছি ওই জন্য আমরা লিখছি dy বাই dx। তাহলে দেখো এবার আমাদের অ্যাডজাস্ট হলো সমান, এখানে যেহেতু দুটো ফাংশন গুণ আকারে আছে তাহলে আমরা গুণের ফর্মুলা প্রয়োগ করছি। v কে ফিক্স করলাম d বাই dx log u প্লাস log u কে ফিক্স করলাম d বাই dx v। এবার log y কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই y হয় ইনটু dy বাই dx সমান v ইনটু, একইভাবে এখানে আমরা যেহেতু u ফাংশন আছে সেই জন্য আমরা কি করব, অপারেটরটিকে চেঞ্জ করে কি করলাম d বাই du, এখানে হলো log u। একইভাবে কি অ্যাডজাস্ট করার জন্য আমাদের লিখতে হবে du বাই dx প্লাস এখানে হবে log u dv বাই dx। এখান থেকে আমরা লিখতে পারি 1 বাই y dy বাই dx সমান v ইনটু log u কে ডেরিভেটিভ করলে হয় 1 বাই u du বাই dx প্লাস log u dv বাই dx। অর্থাৎ এখান থেকে পাচ্ছি
dy বাই dx সমান y কে এদিকে নিয়ে আসলে মাল্টিপ্লাই হয়ে যাবে v বাই u ইন্টু du বাই dx প্লাস log u dv বাই dx। এবার আমরা y এর মান বসিয়ে দেব। y এর মান ছিল e টু দি পাওয়ার v ইন্টু v বাই u du বাই dx প্লাস log u ইন্টু dv বাই dx। তাহলে আমাদের dy বাই dx অর্থাৎ নির্ণেয় অন্তর্কলজের মান বেরিয়ে গেল। এইভাবে আমরা লগারিদমিক ডিফারেন্সিয়েশন অর্থাৎ কোনো একটি অপেক্ষকের পাওয়ার যদি অন্য একটি অপেক্ষক হয় তাদের ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ এইভাবে বের করব। এবার আমরা এই ধরনের কিছু কোশ্চেন সলভ করে দেখাচ্ছি, তাহলে তোমাদের কাছে এই জিনিসটি পরিষ্কার হয়ে যাবে। দেখো y ইকুয়াল টু x টু দি পাওয়ার sin x এর dy বাই dx বের করতে হবে, অর্থাৎ ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট স্টেপ হলো বোথ সাইডে লগ নিতে হবে। উভয় দিকে একই নিধানের সাপেক্ষে লগ নিয়ে পাই। তাহলে log y সমান log of x টু দি পাওয়ার sin x। যেহেতু x এর পাওয়ার আছে sin x, সামনে চলে আসবে গুণ হয়ে যাবে sin x log of x। এবার তাহলে আমাদের উভয় দিকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ নির্ণয় করতে হবে বা ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে লিখতে পারি ডিফারেন্সিয়েটিং both side with respect to x d by dx log y সমান d by dx sin x log x। এবার দেখো একই কথা বলবো আমরা, এখানে যেহেতু ফাংশন আছে y তাহলে এখানে অপারেটর চেঞ্জ করতে হবে, অথবা আমরা এইভাবে বলতে পারি যে আমরা প্রথমে log y এর ডেরিভেটিভ করছি, করলে কত হয় 1/y হয়। এবার যেহেতু এখানে অপারেটর আছে x এর সাপেক্ষে এবং এখানে x না থেকে অন্য কোনো ফাংশন আছে, তখন আমরা বলেছিলাম যে একে আরেকবার ডেরিভেটিভ করতে হয়, সেই জন্য আমরা করব d/dx y সমান, এবার এখানে দুটো ফাংশন গুণ আকারে আছে তাহলে গুণের ফর্মুলা প্রয়োগ করছি, sin x কে ফিক্স করলাম d/dx log x প্লাস, এবার log x কে ফিক্স করলাম d/dx sin x। তাহলে লিখছি 1/y এটা হলো dy/dx সমান sin x log x এর ডেরিভেটিভ করলে হয় 1/x প্লাস log x sin x কে ডেরিভেটিভ করলে হয় cos x। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি dy/dx y এদিকে গুণ হয়ে যাবে sin x x প্লাস log x cos x সমান y এর মান আমরা বসিয়ে দিচ্ছি x টু দি পাওয়ার sin x x প্লাস log x ইনটু cos x। এইভাবে আমরা এই ধরনের ফাংশনের ডেরিভেটিভ নির্ণয় করব।